অনেকের আছে জীবনটা খুব স্মুথ, লাইফটা খুব স্মুথ হয় জন্মের পর থেকে। খুব আয়েশ করে, খুব রয়ে সয়ে, খুব আনন্দের সঙ্গে তারা বেড়ে ওঠে। কিন্তু আমার জীবনটা একটু অন্যরকম। আমাকে ছোটোবেলা থেকেই স্ট্রাগল করে বড় হতে হয়েছে। এত স্ট্রাগল করে বড় হয়েছি বলে, বাড়িতে নিজেকে সমস্ত কাজ নিজেকে করতে হতো বলে আমি কিন্তু অল্প বয়স থেকে বাড়ির সমস্ত কাজ পারি। সকালবেলাতে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে আলু পেঁয়াজকলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আলু পেঁয়াজকলি ভালো করে কেটে ধুয়ে আলু দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে যতক্ষণ নাবিয়ে রাখবো তার আগে আমি কিন্তু আটাটা মেখে নেব। ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আমি আটাটা মাখছি। আটাটা বেশ আমি একটু ভালো করে মেখে নিয়ে তারপরে আলু ভাজাটা নাবিয়ে তারপরে পেঁয়াজকলিটা ভাজবো। পেঁয়াজকলিটা ভেজে ওর মধ্যে আবার আলু ভাজাটা মিশিয়ে দেব। এভাবে আমি আলু পেঁয়াজকলি আলাদা আলাদা ভেজে তারপরে একসাথে আরও 5 মিনিট ভেজে নিই। তাহলে দুটোই সুন্দর ভাজা হয় আর খেতেও খুব স্বাদ হয়। যাই হোক, আমি সকালবেলাতে আলু পেঁয়াজকলি ভাজা আর রুটি বানাবো, তারই প্রিপারেশান চলছে। তোমাদেরকে যা বলছিলাম, আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে স্ট্রাগল করে বড় হতে হয়েছে। সে সাংসারিক জীবনেই বলো আর প্রফেশনাল লাইফেই বলো আর আমার পড়াশুনোর জায়গাতেই বলো না কেন, আমাকে জানি না কেন আমার কোনো কাজ একবারে হয় না। প্রত্যেকটা কাজ 3 থেকে 4 বার করতে হয়, তারপর আমার জীবনে সাকসেস আসে। এটাই হয়তো আমার ভাগ্য, এইভাবেই আমাকে বড় হতে হয়। কিন্তু আমি কিন্তু কোনো সময় কাজের হাল ছেড়ে দেই না। যতক্ষণ না আমি সাকসেস না হই আমি কিন্তু ওটার পেছনে লেগেই থাকি। এইভাবেই আমি বড় হয়েছি। আর এইভাবে বড় হতে হতেই আমি আমার জীবনে একদিন কতটা সফল হয়েছি জানি না, হয়তো একদিন সফলতা আসবে এই আশা রাখি। কিন্তু মাঝে মাঝে ভীষণ মনোবল হারিয়ে ফেলি, ভীষণ ভেঙে পড়ি, ভীষণ ডিপ্রেসড হয়ে যাই। স্বাভাবিক, আমিও তো মানুষ না, আমারও তো ডিপ্রেশন আসে না যখন জীবনে এত বাধাপ্রাপ্ত হই। এত জায়গা থেকে যখন সকলে মুখ ঘুরিয়ে নেয়, তখন নিজেকে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে একা একা বড় হতে হয়। তাই তো বললাম যে অনেকের জীবনটা কি স্মুথ, কি সুন্দর, তারা সব কিছু ভীষণ আরামসেই পেয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে সেটা অন্য। আমার ক্ষেত্রে ভীষণ ভীষণ স্ট্রাগল করে বেঁচে থাকতে হয়। যাই হোক, তোমাদেরকে অনেক কথা বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না। তোমরা সকলে ভালো থেকো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না করে নিয়েছি আর সকালের ব্রেকফাস্টটাও খেতে বসে গেছি, রুটি পেঁয়াজকলি ভাজা ডিম সেদ্ধ। তোমাদের কেমন লাগলো তোমরা দেখে জানিও।